আমরা সমস্ত বাচ্চার হাতে, অর্থাৎ যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের হাতে পুরস্কারটা তুলে দেব। আমি পারতাম একটা টিফিন বক্স ভেঙে দিতে, আমি পারতাম স্কুল ব্যাগ দিতে, কিন্তু দিইনি, কারণ ওগুলো ব্যবহার করলে ওদের মেধার যে সম্মান সেটাকে সম্মান দেওয়া যাবে না, কারণ ওই ব্যাগ ইউজ করতে করতে একদিন ছিঁড়ে যাবে, পেনের কালিতে লিখতে লিখতে একদিন পেনের কালি শেষ হয়ে যাবে। কিন্তু একটা ট্রফি বা মোমেন্টো যদি আমার বাড়িতে সাজানো থাকে, তাহলে আপনারা দেখবেন চোখের জল বেরিয়ে যাবে যখন 100, 200, 300টা মোমেন্টো আপনার বাচ্চার জন্য বাড়িতে জমা থাকবে। তার প্রত্যক্ষ প্রমাণ আমি, কারণ আমার বাড়িতে 565টার বেশি প্রাইজ রাখা আছে, এবং আমি এখন বুঝতে পারি আমার মা প্রতিদিন সন্ধ্যেবেলা আলমারিটা মুছে আর কাটে। এই মুহূর্তটা যাতে আপনাদের মধ্যে ঢোকাতে পারি, তার জন্য এই উদ্যোগ যে প্রতি বছর প্রতিটা বাচ্চার হাতে, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করবে তাদের হাতে পুরস্কারটা তুলে দেবে। তার সাথে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মান জানানো হবে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী কৌশিকী আদর্শকে। কারণ আমাদের বিদ্যালয় আজ 2 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে, আমার ডেটটা ঠিক মনে নেই, 75 বছর দিবসে পা দেবে। তো 75 বছরে এই প্রথমবার এই স্কুল থেকে কোন ছাত্রী বা ছাত্র সাব ডিভিশন কম্পিটিশনে যায় এবং সম্মানের সাথে প্রথম স্থান অর্জন করে, যেটা ওর গর্ব, ওর আনন্দ তো আছে, কিন্তু এটা রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের গর্ব, এটা আমার গর্ব যে আমার বিদ্যালয়ের ছাত্রী ফুলবেড়িয়া মহকুমার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে, এবং ও আগামী 3 তারিখে ডিস্ট্রিক্টের হয়ে খেলতে যাবে। প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকা এবং আমার বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী যারা আছো, তাদের প্রত্যেককে বলবো 3 তারিখ ঠাকুরের আসনের সামনে একটু বসে থাকবেন, কারণ এই কর্মটা কতটা সেটা আমি জানি। আমার গলাটা কাঁপছে, কারণ আমি কম্পিটিশন করি, আমি বিরাট কম্পিটিশন করেছি, 13বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, তারপর জাজমেন্ট করছি। ওই স্টেজে যাওয়ার পর কতটা টেনশন হয় মনের মধ্যে, আর প্রাইজটা পাওয়ার পর কতটা আনন্দ হয়, সেই উপলব্ধি আমার আছে। আজ খুব আনন্দের দিন যে আমার বিদ্যালয় থেকে এরকম একটা জায়গায় আমি আমার ছাত্রীকে বাড়াতে পারছি। তো যাই হোক, 3 তারিখ স্কুল হবে। শুধু একটাই রিকোয়েস্ট, যতজন অভিভাবক অভিভাবিকা আছেন ওই দিন একটু ঠাকুরের মন্দিরের তলায় বসবেন, আর ওই আমাদের বিদ্যালয়ের ছাত্রী কৌশিকীর জন্য একটু প্রার্থনা করবেন, যাতে ডিস্ট্রিক্টেও আমার ছাত্রী খুব ভালো রেজাল্ট করে আসতে পারে, আপনার পাড়ার মেয়েটা খুব ভালো রেজাল্ট করে আসতে পারে। কারণ এই প্রাইজ পাওয়া, সাব ডিভিশনে ফার্স্ট হওয়া, এটা শুধু ওর প্রাপ্তি নয়, এটা থেকে আমাদের স্কুলের নাম জানছে। কারণ যখন ডিস্ট্রিক্টের খেলা হবে তখন কিন্তু জানাবে ফুলবেড়িয়া মহকুমার মধ্যে ফার্স্ট হয়ে এসেছে রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়। সেখানে কিন্তু কেউ বলবে না কৌশিকী আদর এসেছে, সেখানে বলবে রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়, যেটা শ্যামপুরে আছে, সেখান থেকে খেলতে এসেছে। সুতরাং ওর থেকেও বেশি গর্বের দিন, ওর থেকেও বেশি আনন্দের দিন আমাদের স্কুলের এই গ্রামের বাসিন্দাদের। কারণ এই স্কুলের নাম আপনি যখন শ্যামপুর থানা পেরিয়ে যাবেন কেউ কিন্তু জানে না, কিন্তু আজ কৌশিকী আদকের মাধ্যমে আমাদের স্কুলের নাম ডিস্ট্রিক্টের মতো জায়গায় চেয়ারম্যানের হাত দিয়ে বাড়ি দিয়ে প্রকাশিত হবে। শ্যামপুর থানার রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় থেকে একটি বালিকা এসেছে যোগব্যায়ামে অংশগ্রহণ করতে। তাই সব ছাত্রছাত্রীকে এখন রিকোয়েস্ট করব, কৌশিকীর হয়ে একটা হাততালি এত ভালো পারফরমেন্স করার জন্য। কৌশিকী আদক হলো আছে, হয়তো বুঝবে না মানপত্র কাকে বলে, আর যারা আমরা শিক্ষকরা আছি আমরা জানি মানপত্রের ভ্যালু কতটা। আমরা এই একটা মানপত্র পাওয়ার জন্য আমরা জীবনের পুরো চাকরি করি, কারণ যেদিন রিটায়ার হবে সেদিন এইরকম একটা লেখা আমাদের বাড়িতে টাঙানো থাকবে ছবি সহ। আমরা বয়সকালে আমাদের বাচ্চাদের দিকে দেখাবো, দেখো আমাকে এটা স্কুল থেকে দিয়েছে। সেই সম্মান দেওয়ার চেষ্টা করছি আমাদের বিদ্যালয়ের ছাত্রীকে। সব থেকে বড় স্টুডেন্ট যারা আমাদের স্কুলের গর্ব ছিল, আজ ইউটিউবে স্কুলের নাম সবাই জেনে গেছে রামেশ্বরপুর প্রাইমারি স্কুল। এটা বলতে দ্বিধা নেই, সেটা কেবলমাত্র আমার 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই, কারণ তারা
অনেকটা বেশি নাটক করতো, অনেক বেশি আমাদের সঙ্গে সংযুক্ত ছিল, তাই হয়তো আমাদের স্কুলে যে কালচারাল প্রোগ্রামগুলো হতো এত সুন্দর হয়েছে এবং সেগুলো আমরা ইউটিউবে ছাড়তে পেরেছি এবং বাগনান উলবেড়িয়া সব জায়গা থেকে আমাদের স্কুলের নামটা জেনেছে। শুধুমাত্র আমি মনে করি আমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু এটাও ঠিক, ওরা বড় হয়েছে, বড় স্কুলে যাবে। তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, তোমরা সবসময় মাথায় রাখবে তোমাদের বিহেভিয়ার, তোমাদের আচার আচরণ প্রমাণ করবে তোমাদের দিকে আমরা কতটা শিক্ষা দিতে পেরেছি। তাই তোমরা রামেশ্বরপুর স্কুল থেকে যাচ্ছ, আশা করব তোমরা যখন হাই স্কুলে যাবে, তোমরা যারা একই স্কুলে ভর্তি হবে একটু সংঘবদ্ধ হয়ে থাকার এবং নিজেদের আচার আচরণটা অন্যদের থেকে। ফাইভের রেজাল্ট এবারে দুর্দান্ত হয়েছে। কেন দুর্দান্ত হয়েছে? প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে ছেলেটা কোনোদিনও ফার্স্ট হতে পারেনি, সে প্রমাণ করে দিয়েছে তার যোগ্যতা আছে, তার কোয়ালিটি আছে। কারণ সেরকমই একটা ছেলে প্রথম হয়েছে, তার নাম রোহন পুরকাই। প্রত্যেকের 5 এর ছেলেরা একটু ধরে হাতটা দিলাম। আর যে সেকেন্ড হয়েছে সে পেয়েছে অঙ্কিত অধিকার। তো আমি কেন এত রেজাল্ট করেছি, প্রত্যেককে ফার্স্ট সেকেন্ড থার্ড করিয়েছি, কিন্তু এত নাম্বার বেশি পেয়ে কেউ ফার্স্ট হয়নি। সেটা পেয়েছে রোহন পুরকাই, তো ফার্স্ট হয়েছে সেকেন্ডের থেকে 20 নাম্বার বেশি পেয়ে, 20 নাম্বার বেশি পেয়েছে। সুতরাং ওর মেধার কাছে অন্যরা হেরেছে। যে সেকেন্ড হয়েছে অঙ্কিত অধিকার, তাকে আমি বলবো একটু ভালো করে পড়াশোনা করো, তুমি আমাদের স্কুলের গর্ব, খুব ভালো পড়াশোনা করো, খুব ভালো ব্যায়াম করো, সেটা আমরা জানি প্রত্যেকে। হয়তো কোনো কারণে একটু পিছিয়ে গেছো, তোমাকেও প্রমাণ করতে হবে হাই স্কুলে গিয়ে যে তুমি রোহনের থেকে কোনো অংশ পিছিয়ে নয়। তোমাদের নিজেদের মধ্যে যখন এই লড়াইটা থাকবে, তখনই কিন্তু তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করবে, ভালো করে পড়াশোনা করবে। আর যদি ভাবো আমি সেকেন্ড হয়ে গেছি, পিছিয়ে গেছি, ও পড়াশোনা যা হচ্ছে ও, তাহলে কিন্তু পরবর্তীকালে তুমি আরো পিছতে থাকবে। কিন্তু আজকের এই দিনটাকে তুমি যদি মাথায় রাখো যে পরের বছর আমার স্কুল থেকে যেন আমি ফার্স্ট হতে পারি, তাহলে বাড়িতে গিয়ে পড়াশোনা করবো। আর রোহনকে একটা রিকোয়েস্ট, রোহন তুমি 1 বছর প্রথম হয়ে যদি আনন্দে বাড়িতে থাকো, তাহলে কিন্তু পরের বছর থেকে আবার পিছিয়ে যেতে হবে। তাই আজকে যে নামটা তোমার হয়ে হাঁকালাম, রোহন পুরকাই 20 নাম্বার বেশি পেয়ে প্রথম হয়েছে, যাতে প্রতি বছর তুমি হতে পারো, যেটার জন্য বাড়িতে একটু পড়াশোনায় মন দেবে। জানি ভালো করে পড়ছো, পড়াশোনা করছো বা করবে, আরো একটু বেশি করে পড়াশোনা করার চেষ্টা করবে, যাতে প্রত্যেক বছর তুমিও প্রথম হতে পারো। ঠিক আছে, এবার রেজাল্টগুলো ভূমিকা ভাষা চলে আসবে। সবাই একটু অঙ্কিতার জন্য হাততালি দাও। অঙ্কিতা চেষ্টা করে সেকেন্ড হয়েছে কহিনু মাঝি। পড়াশোনাতেও ভালো, সবাই কহিনুর জন্য একটু হাততালি। আর হয়েছে অঙ্কিত মান্না। অঙ্কিত এসো, সবাই হাততালি। এবার ক্লাস 1 এর রেজাল্ট হবে। আমাদের ম্যাডামকে বলবো একটু আসুন, ক্লাস 1 এর পুরস্কার গ্রহণ করবেন। ম্যাডামকে বলবো ক্লাস 1 এর যারা প্রথম হয়েছে তাদের হাতে যাতে পুরস্কারটা তুলে দেয়। আপনারা একটু আস্তে আস্তে। ক্লাস 1 এ প্রথম হয়েছে প্রাপ্তি ভৌমিক। প্রাপ্তি কই? সবাই প্রাপ্তির জন্য একটু হাততালি। প্রাপ্তি করেছে প্রথম। সেকেন্ড হয়েছে সৃজা পুরকাই। সৃজা কই? সবাই সৃজার জন্য হাততালি। যারা হাততালি দিচ্ছ তোমরা
ক্লাস 2 এর পুরস্কারটা তুলে দিতে বলবো গৌতম বাবুকে। ক্লাস 2 আমি তিনটে প্রোগ্রাম পেয়েছি, হরমোন সামন্ত, দীপান্বিতা মাইতি, তোমরা চলে আসো। দীপান্বিতা আচ্ছা, প্রথমে বলে নিই তৃতীয় অন্য তোমরা দুজনেই ভালো পড়াশোনা করেছো, তোমরা চেষ্টা করবে পরের বছর যেন আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে হয়, যাতে প্রথমবারের পরীক্ষাতেই তোমরা এমনভাবে পড়াশোনা করো যাতে গিয়ে প্রথম দ্বিতীয় হচ্ছে একবারেই বোঝা যায়। তার জন্য আরো ভালো করে বাড়িতে পড়াশোনা করো। তো প্রথম কি সমস্ত আর একটু পুরস্কারটা মাটিতে করে দিই। সেকেন্ড হয়েছে অর্জন সামন্ত, সেকেন্ড অর্জন সামন্ত, পরে কোন থার্ড হয়েছে দীপান্বিতা মাইতি। বস বস, এখন পরে পরে পরে। এবার দেখো ক্লাস 3 কে। ক্লাস 3 তিনজন চলে আসো, কৌশিক যাদব, তৃষা মান্না, সৌমিলি মাইতি। পুরস্কার তুলে দিতে বলবো আরেক শিক্ষক প্রধান মন্ত্রী। পুরস্কারগুলো প্রথম পুরস্কার কৌশিক সেকেন্ড হয়েছে তৃষা মান্না, থার্ড হয়েছে সৌমিলি মাইতি। আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে একটু চলে আসবো। ভাগ্যশ্রী বিদ্যা, সেকেন্ড হয়েছে অনুশ্রী সামন্ত, থার্ড হয়েছে অনিন্দিতা মাইতি। এবার আসবো পঞ্চম শ্রেণীর সবাই একটু হাততালি ধরে। আমাদের বিদ্যালয়ে এক গর্বের দিন, যা আমাদের বিদ্যালয়ে হয়তো আজ পর্যন্ত কোনোদিনই এরকম গর্বের দিবস বা অঞ্চলতম দিবস তৈরি হয়ে ওঠেনি। তাই আমাদের কাছে আজকের দিনটি হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমাদের বিদ্যালয় শুধু পড়াশোনা নয়, ব্যায়াম বলুন, খেলাধুলা, যাবতীয় বিষয়ে এগিয়ে থাকার চেষ্টা করছে। পড়াশোনার দিক থেকে তো ছিলই, আমাদের ভবিষ্যতে আমাদের খেলাধুলার জন্য বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে আমাদের বিদ্যালয়ে বর্তমানে ছাত্রী কৌশিকী আলম। তার এই অঞ্চলতম ফলাফলের জন্য আমরা সকলে গর্বিত। আজ তার এই গর্বিত অনুষ্ঠানে আমাদের প্রার্থী হিসাবে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সৌরদীপ জানাবাবু এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে তাকে একটি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে।
সেই পুরস্কারটি শুধু পুরস্কৃত নয়, যাতে তার সারা জীবনে স্মরণীয় হয়ে থাকতে পারে, সে সারা জীবন যেন দেখে জিততে পারে যে আমি বিদ্যালয় থেকে একটা পুরস্কারে পুরস্কৃত হয়েছি। সেই অভিনন্দন ও সংবর্ধনা পত্রটি আমি পড়ে শোনাচ্ছি। প্রতি স্নেহের কৌশিকী আদর্শ, তৃতীয় শ্রেণী, রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়। প্রিয় কৌশিকী, হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃক আয়োজিত 43তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ ব্যায়ামে উলুবেড়িয়া মহকুমার মধ্যে প্রথম স্থান অধিকার করায় আমরা আনন্দিত, আপ্লুত এবং গর্বিত। তোমার এই অসামান্য কৃতিত্বের জন্য জানাই আমাদের আন্তরিক অভিনন্দন ও প্রাণ ঢালা ভালোবাসা। হে কৃতি শিক্ষার্থী, তোমার এই অনন্য সাফল্য এবার ব্যক্তিগত নয়, বরং আমাদের রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের মুকুটে এক নতুন পালক যোগ করেছে। তোমার কঠোর পরিশ্রম, নিরলস সাধনা আর সুশৃঙ্খল একাগ্রতা তোমাকে আজ সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠীরা তোমার এই সাফল্যে গর্ব অনুভব করছে। আমরা বিশ্বাস করি তোমার এই যোগ সাধনা এবং শরীর চর্চার প্রতি নিষ্ঠা তোমাকে ভবিষ্যতে আরো বড় সাফল্যের আঙ্গিনায় নিয়ে যাবে। তুমি শুধু বিদ্যালয়ের নয়, বরং সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করবে, এই আমাদের একান্ত প্রার্থনা। বিদ্যালয়ের পক্ষ থেকে আজ তোমাকে এই বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করছি। তোমার শারীরিক সুস্থতা এবং উত্তর সমৃদ্ধি কামনা করি। তোমার চলার পর আরো মসৃণ ও সাফল্য মণ্ডিত হোক। শুভেচ্ছান্তে সৌরবিদ্যালয় প্রধান শিক্ষক মহাশয় ও সকল সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ, রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়, রামেশ্বরপুর স্কুলের প্রধান শিক্ষক শ্রী সৌরবিদ্যালয় মহাশয়,